ফের পথ দুর্ঘটনা। সল্টলেক স্টেডিয়ামের সামনে ঘটে যায় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি প্রথমে ধাক্কা মারে একটি বিদ্যুতের পোস্টে, এরপর সেটি গার্ড রেলে ধাক্কা মারে। উল্টোডাঙ্গা থেকে সায়েন্স সিটিগামী দ্রুত বেগের একটি গাড়ি সল্টলেক স্টেডিয়ামের 5 নম্বর গেটের সামনে নিয়ন্ত্রণ হারায়। প্রথমে বিদ্যুতের পোস্ট এবং তারপর গার্ড রেলে ধাক্কা মারে গাড়িটি, এরপর ডিভাইডারে ধাক্কা মারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আবারও পথ দুর্ঘটনা সল্টলেক স্টেডিয়ামের সামনে, ঠিক কি ঘটেছিল জানবো। একদমই, দেখো সোনালী, আজ ভোরবেলায় যে ঘটনাটা ঘটে, যেখানে বাইপাসের উপরে উল্টোডাঙ্গার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন একটি 4 চাকা গাড়ি, এবং সেই 4 চাকা গাড়ির মধ্যে দুজন বসেছিলেন, একজন চালক এবং চালকের পাশে একজন যে গাড়ির মালিক তিনি বসেছিলেন। এরপরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং হারিয়ে গিয়ে ল্যাম্প পোস্ট, বাইপাসের উপরে যে ল্যাম্প পোস্ট, সেই ল্যাম্প পোস্টে ধাক্কা মারে, তারপরে ডিভাইডার গেলে ধাক্কা মারে এবং এই ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়ি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এবং উল্টে যাওয়ার পর যখন দেখতে পান কি বেলেঘাটে এবং উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডে যারা পুলিশ কর্মীরা ছিলেন, তারা দৌড়ে গিয়ে সেই দুজন যাত্রীকে তারা সেই 4 চাকা গাড়ি থেকে বার করেন এবং বার করার পর তাদেরকে ইতিমধ্যে যে প্রাথমিক যে তাদের চিকিৎসা সেটা করানো হচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যে সে এই যে 4 চাকা গাড়ি, যেটা গতিটা বেশি এমনটাই জানাচ্ছিলেন এলাকার লোকজনরা, কি গতি বেশি হওয়ার কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই ঘটনাটা ঘটেছে এবং তাদেরকে ইতিমধ্যে তার গাড়িতে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করছেন উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড। তারা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, যারা চালকরা ছিলেন সেই চালককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ এবং তার মেডিকেল করানো হচ্ছে উল্টোডাঙ্গা থানার তরফ থেকে। ধন্যবাদ সন্তোষ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর।